কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চী কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং স্টেজে আরো একরামগণ, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন তো একটা আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই একটা কথা বারবার বলেন না, শুরুতেই বলে দিচ্ছি, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মা বোন আপনারা একটু এগিয়ে আসুন, পিছনের মা বোনদের বসার সুযোগ করে দিন। এবং আপনাদের বলছি যে পুরুষ ভাইয়েরা এই প্যান্ডেলে বসে আছেন, এলোমেলো হয়ে আছেন, জায়গা অনেক ফাঁকা আছে, তা আপনারা যদি গচ্ছিত হয়ে যান
আর শরীয়তে শেষাই সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, এই মজলিসে বসবে, জমে জমে সেটে সেটে বসো, শয়তানের ঘর রাখিও না, শূন্য স্থান রাখবে না। অতএব এটা কোরআন এবং হাদিসের আলোচনা, আর কোরআন হাদিসের আলোচনাকে ছোট বলতে নেই। কাজেই আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলছি যে এই কথাটা বারবার বলতে খারাপ লাগবে, শুনতেও আপনাদের খারাপ লাগবে। অতএব এক চান্সেই মানে এ কথাটাকে মেনে একটুখানি ম্যানেজ করে নিয়ে সুন্দরভাবে বসে যান গচ্ছিত হয়ে, তারপর ইনশাল্লাহ আমি আমার বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, যেহেতু সময় আমার কানে ইশারা হয়ে গিয়েছে কতক্ষণ আছে। তবে যতক্ষণ আছি ইনশাআল্লাহ কিছু কথা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করি, এবং এখানেও সেই চেষ্টাটা থাকবে ইনশাআল্লাহ। কথা হলো ভাই, আমরা যারা বেঁচে আছি, দুনিয়ার প্রস্তুতি, দুনিয়ার হাল, দুনিয়ার আজকে বাংলাদেশের মাটিতে যোগ্যবিজ্ঞ আলেমেরা জেলখানাতে ৩৫০০ আলেম বন্দী আছে। তাহলে দুনিয়ার অবস্থাটা কি আছে? আর যদি মাওলানা এমনি আরো আলেম আছেন, তো এদের গণনা করা যাবে না, কিন্তু গুণে বাংলাদেশের মাটিতে যে আলেমগুলো সারা বিশ্বে ভাইরাল আছে, দার্সের দিক দিয়ে, আপনার বক্তৃতার দিক দিয়ে, এই করে করে ৩৫০০ আলেম বর্তমানে বাংলাদেশের মাটিতে জেলে আছে। দুনিয়ার অবস্থাটা কি আছে তাহলে? এবং আমাদের পূর্বে যারা ছিলেন তাদের অবস্থাটা কেমন ছিল, রূপরেখা কি ছিল, তারা ভালোভাবে জেনে গিয়েছে। এবং আমাদের পরে, অর্থাৎ এই ভবিষ্যৎ জীবনটা, দুনিয়ার প্রস্তুতি, দুনিয়ার হাল, দুনিয়ার রূপরেখা কি হবে, আল্লাহ পাক রাসূল এক 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 করে হাদিসে তিনি উল্লেখ করেছেন। এখন যদি আপনাকে আমি গুনাতে শুরু করি, হাদিসের আল্লাহ রসুলের বাণী দিয়ে যদি আপনাকে আমি এখন শুরু করি বলতে, তাহলে অসম্ভব হবে এই সময়ের মধ্যে। তবে কি সারা রাত যদি বলি তাহলে কি শেষ করতে পারবেন? সেটাও না। তবে যতক্ষণ সময় দিয়েছে যতটা নিয়ে যেতে পারি, আপনি শুধু মাইকের দিকে লক্ষ্য করে রাখুন। আমাদের পূর্বে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যৎ দুনিয়ার অবস্থাটা কি হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি উল্লেখ করলেন কি, আল্লাহর কোরআন বলছেন, ঠান্ডা মাথা বুঝবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদাও ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলেন, আল্লাহর গৃহ অর্থাৎ জান্নাতখানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে অদ্যত প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না। আল্লাহর কোরআন বলছেন যে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা করে, যারা দুনিয়াতে অদ্যত প্রকাশ করে, যারা সমাজে মারামারি কাটাকাটি করে, যারা একটা আপনার এই পুঠির বাগানে আপনার একটা গ্রামে 2টা মণ্ডল সর্দার আছে, একটা মানুষের দ্বারা দিয়ে ওই গ্রামে আপনার 4টা মণ্ডল হয়ে যায়, ওই মানুষটার দ্বারা দিয়ে আপনার যেন 6টা সর্দার হয়ে যায়। তার মানে সমাজটাকে ভাঙার জন্য লোকটা একাই যথেষ্ট। আল্লাহর কোরআন বলছেন যে যারা
যারা দুনিয়াতে এই রকমের বিশৃঙ্খলা করে, যারা ফাজলামি করে, যারা মাস্তানি করে, যারা সমাজে বাড়াবাড়ি করে দেয়, তাহলে এটা জেনে নিতে হবে তার নসিব থেকে জান্নাতটা চলে গিয়েছে, তার তকদির থেকে জান্নাতটা চলে গিয়েছে। কিন্তু যারা করে না, যারা বিশৃঙ্খলা কামনা করে না, উদ্যত প্রকাশ করে না, যারা ঝামেলা সৃষ্টি করে না, এটা মাথায় রাখিও যে তোমাদের নসিবটা ভালো আছে। কেননা আল্লাহ কোরআন জানালেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম হলো কেবল আল্লাহ ভীরুদের জন্য। আল্লাহর কোরআন। মহিলাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনাদের বারবার বলা হচ্ছে সামনে জায়গা ফাঁকা রয়েছে, আপনার পিছনে দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ করে দিন। মহিলাদেরকে বলছি যারা সামনে বসে আছেন, সামনের দিকে জায়গা অনেকগুলো ফাঁকা পড়ে আছে, পিছনে অথচ মা বোনেরা দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ করে দিন। এ কথা যেন বারবার বলতে না হয়। কিন্তু দুনিয়াতে এই রকমের ঝামেলা সৃষ্টি হবে, দুনিয়াতে বিশৃঙ্খলা হবে, মারামারি কাটাকাটি খুন রাহাজানি ইত্যাদি হবে, এটা আপনি মাথায় রাখুন। তবে সেখান থেকে আমাকে বেঁচে থাকতে হবে। যারা এই রকমের বিশৃঙ্খলা করবে তাদের নসিব থেকে জান্নাত চলে গিয়েছে। কেন? দুনিয়ার অবস্থাটা ভবিষ্যতে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট হাদিসে বলে গিয়েছেন। আপনাকে অতটি শোনাতে পারবো না, আমি যতটি পারি আপনাকে বলে যাই। যেমন একটা আপনাকে হাদিস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা হবে। আর এগুলোই নিদর্শন কি হবে। নবী বলছেন ওয়ান হুযাইফাতা কালা কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি। হুযাইফা বলেন লোকেরা নবীজিকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযাইফা নবীজিকে আমি যেন অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। মাখাফাতান আইয়ুদরিকানি, এই জন্য যে যাতে আমি তাতে লিপ্ত না হই, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযাইফা নিজে বর্ণনা দিলেন যে আল্লাহ রসুলকে মানুষেরা কল্যাণ সম্পর্কে জানত, কিন্তু আমি আল্লাহ পাকের রাসূলকে হুযাইফা নিজে ক্ষতিকর সম্পর্কে জিজ্ঞেস করতাম। তার কারণ এটাই যে আমি তাতে যেন লিপ্ত না হই, এই জন্য আমি আল্লাহ রসুলকে ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। তখন আমি হুযাইফা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, নবীজি গো আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। তো হুযাইফা বলছেন ফাজআনাল্লাহু বিহাজাল খাইর, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেছেন। তো আমার প্রশ্ন এখানেই, আল্লাহ পাক রাসূল আপনি বলেন নবীজি গো ফাহাল বাদা হাজাল খাইর মিন শাররি, হুযাইফা বলছেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা কল্যাণ পেয়েছি, এক সময় মূর্খতা ও অন্যের মধ্যে নিমজ্জিত ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন। তবে আপনি বলেন তো এই কল্যাণের পর কি অকল্যাণ আসবে? নবীজি জবাব দিলেন কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। তখন আমি হুযাইফা আবার পুনরায় জিজ্ঞেস করলাম কুলতু ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খাইরি, আল্লাহ পাকের রাসূল তাআলা আপনি আবার বলেন তো এই অকল্যাণের পর কি কল্যাণ আসবে? নবীজি বললেন ওয়া ফিহি দাখানুন, হ্যাঁ আসবে, তবে তা হবে ধোঁয়াযুক্ত বা ঘোলাটে। আমি আবার প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওমা দাখানুহু, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝাই? আপনাকে বুঝাই যে দুনিয়ার অবস্থাটা আমাদের পূর্বে কেমন ছিল, যারা আমাদের পূর্বে এসেছিলেন কেমন দুনিয়ার রূপরেখা ছিল, যারা আমরা বেঁচে আছি দুনিয়ার অবস্থাটা কেমন যায়, আর আমাদের পরে ভবিষ্যৎ জীবনটা কেমন হবে রাসূল এক এক করে তিনি বুঝিয়ে দিয়েছেন। তো নবী আমার
হুজাইফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝায়? তখন নবীজি উত্তর দিলেন, কালা কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি। আল্লাহ পাকের রাসূল বলছেন, লোকেরা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করবে, মানুষেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে মানুষকে অন্য আদর্শ পরিচালিত করবে। নবীজি জবাব দিলেন, তারিফু মিনহুম ওয়া তুনকিরু। তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে, মন্দ কাজও দেখতে পাবে। তখন আমি হুজাইফা, আমার মনটাতে আবার প্রশ্ন জাগলো যে যদি মানুষেরা আপনার সুন্নাতটাকে ছেড়ে দেয়, মানুষেরা যদি আপনার আদর্শটাকে ছেড়ে দেয়, মানুষেরা যদি আপনার রীতিটাকে ছেড়ে দেয়, কোরআনটাকে যদি ছেড়ে দেয়, ইসলামটাকে যদি ছেড়ে দেয়, আপনার সুন্নাতের যদি পাবাদ না হয়, মানুষেরা যদি ইসলামের বিরোধিতা করে, আল্লাহ পাকের রাসূল আপনি আমাকে বলেন তো, আবার আপনাকে আমি প্রশ্ন করি, কুলতো ফাহাল বাদা জালিকাল খাইরে মিন শাররি। নবীজি আমার এ ধোঁয়াযুক্ত ইসলামের পর কি আপনার এ কল্যাণের পর কি অকল্যাণ আসবে? নবীজি আবার উত্তর দিলেন, কালা নাম, হ্যাঁ আসবে। তো হুজাইফা বলছেন, আপনি কেমন ভাবে আসবে তা আপনি আমাকে বুঝিয়ে দিন। নবীজি বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। নবীজি বলছেন, শুনে রাখো, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে, দরজাতে দাঁড়িয়ে কিছু নামধারী আলেম কিংবা নামধারী ধর্মীয় নেতা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে। যারা এসব আলেমের ডাকে সাড়া দিবে, এরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের রাসূল বলছেন যে এরা এমন একটা আলেম হবে, মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, এমন নেতা হবে মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, জাহান্নামের দিকে আহ্বান করবে। যারা ওই সব আলেমের ডাকে সাড়া দিবে, যারা ওই নেতার ডাকে সাড়া দিবে, এরা ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তারপরে আবার আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ পাকের রাসূল আপনি যে এই কথা বললেন, তা আপনি বলেন তো, কুলতে ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা। নবীজি গো, একটা মানুষ যদি, অমানুষ যদি আমার বাড়িতে, একটা অপরিচিত মানুষ যদি আসে, আমাকে যদি দেখতে না পাই, তাহলে আমিও যদি তাকে দেখতে না পাই, কোনো বাড়ির মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে, প্রতিবেশী যদি আমাকে বলে তোমাকে দেখার জন্য একটা মানুষ এসেছিল, কোনখান থেকে বলতে পারবো না, তখন আমি বলি যে আমার সন্দেহ জাগলো, বলো তো মানুষটা সাদা না কালো, মানুষটা লম্বা না খাটো, মানুষটার রংটা কেমন, মানুষটা কতটা মোটা না পাতলা, তুমি তার পরিচয়টা দাও, আমি আইডিয়াতে বুঝতে পারবো যে ওই লোকটাই আমাকে ডেকেছে। তেমনি এবার হুজাইফা বলছেন, আল্লাহ পাকের রাসূল যারা এই সব আলেম মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে, ওই সব নেতারা যারা জাহান্নামের দিকে যারা ডাকবে, আপনি তাদের পরিচয় দিন, তাদের পরিচয়টা দিন। নবীজি বলছেন, শুনে রাখো, কালাহুম মিন জিলদাতিনা ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা। আল্লাহ পাক রাসূল বলছেন, তারা আমাদের মতোই মানুষ হবে এবং আমাদের মতোই, আমাদের ভাষাই তারা কথা বলবে। তখন হুজাইফা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি যদি ওই প্রস্তুতির মুখোমুখি হই, তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন? তখন নবীজি বললেন, শুনে রাখো, কালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। নবীজি বললেন কি করবে? তখন তুমি মুসলমানদের একটা জামাতকে আর মুসলমানদের নেতাকে তুমি আঁকড়ে ধরবে। হুজাইফা আবার প্রশ্ন জাগলো, আমি যদি ওই সময় কোনো মুসলিম জামাত না পাই, কোনো মুসলিম নেতাকে না পাই, ওই সময় ওই প্রস্তুতির মধ্যে যদি কোনো মুসলিম জামাত না থাকে, কোনো মুসলিম নেতা না থাকে, কোনো আদর্শবান যদি মানুষ না থাকে, তখন আমাকে কি করতে হবে? আল্লাহ পাকের রাসূল এবার টোটাল হাদিসটার এবার ফিনিশিং দিচ্ছেন। এর হুজাইফা তুমি কান খুলে শোনো, যখন এইরকম প্রস্তুতির মধ্যে তুমি পড়ে যাবে, তখন আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, কালা তিলকাল ফিরাকা কুল্লাহা। নবী বলছেন, সে সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে তুমি পরিত্যাগ করবে, যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয়, আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এর যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। নবীজি জানিয়ে দিলেন, কালা তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উজ্জা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। নবীজি বলছেন, শুনে রাখো, সে সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে, আর ওই বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করার পরে একটা গাছের শিকড়ের পাশে তুমি আশ্রয় নিবে, আর সেখানে তোমার মৃত্যু
মৃত্যু পর্যন্ত তুমি সেই জায়গাতে অবস্থান করবে। এদের যে কোনো কষ্ট ত্যাগ শিকারে তোমাকে প্রশ্ন থাকতে হবে। একটু হ্যাঁ না বলেন, কথা বুঝে এসছে? একটু খালি মাথাটা নাড়ান, তাহলে দুনিয়ার অবস্থাটা কেমন হবে বুঝে এসেছে তো? এই হবে দুনিয়ার হাল। তারপরে কি হবে? একটা একটা করে আপনাকে হাদিস শোনাবো। কি আমার নানা জানি একটু হাদিসটা বলতে বলতে অন্যদিকে চলে গেছিলেন। কি আপনাকে হাদিস শোনাচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, দেখেন কত সুন্দর হাদিস। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ভাষ্যকার হলো আবু হুরায়রা। নবীজি বলছেন ইয়াতাকারাবু জামানো, সময় সংকীর্ণ হয়ে যাবে। একটা মানুষ যদি বাসে চেপে যায়, একটা মানুষ যদি বা ট্রেনে চেপে যায়, যাবে কত দূর? মালদাতে কাঞ্চনজঙ্ঘা চড়ে আপনার যেন কাঞ্চনজঙ্ঘাতে উঠে যাবে আলোয়াবাড়ি স্টেশন, শিলিগুড়ি যাবে, আর কোথায় যাবে? গুয়াহাটি যাবে। কানে আপনার যেন লিড লাগিয়ে নিয়েছে, চলতে চলতে আপনার যেন গান চলছে, বিভিন্ন প্রকারের তার গান চলছে, হাতের বাজনা বা আপনার যেন সিটে বাজায়, হাতটাকে এমনি নাড়াচাড়া করে, সে বুঝতে পারে যে কেমন মজার গানটা আমার লেগেছে। যখন তাকে 4 ঘন্টা 5 ঘন্টা পর 6 ঘন্টা পর পার্শ্বের বন্ধু যখন ইশারা করে চলো এখন নেমে যেতে হবে, বলছে এত তাড়াতাড়ি চলে আসলাম, তার মানে বুঝতে পারলো না যেহেতু কানে তার লিগ লাগা আছে। তেমনি আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে, এটা কারাবু জামানো, সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়া ইকবাজুল ইলম, ইলম বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়া তাজহারুল ফিতনা, তো ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ওয়া ইলকাসুহ, মানুষের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। ওয়া তাকসুরুল হারাজ, হারজ বেশি হবে। নবীজির সাহাবীরা সমস্ত কথা বুঝতে পারলেন, কিন্তু হারজ শব্দটা বুঝতে পারেননি। তখন নবীজিকে বললেন কালু আমার হালাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল হারজ কি জিনিস? নবীজি বলছেন কাল আল কাতল, সমাজে দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি ব্যাপকভাবে দেখা দিবে। আল্লাহ পাকের রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষেরা কাটাকাটি, মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি ইত্যাদি জঘন্য কাজে লিপ্ত থাকবে। কোপাকপি হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, ছিনতাই হবে, রাহাজানি হবে, বিভিন্ন প্রকার নোংরা কাজগুলি হবে। আল্লাহ পাক রাসূল বলছেন এটাই হলো হারজ। আপনার শুরু হয়েছে না হয়নি আপনি দেখুন, হয়েছে না হয়নি আপনি দেখুন। তারপর আপনাকে কি বলা হবে? এই হবে দুনিয়ার প্রস্তুতি, এই হবে দুনিয়ার প্রস্তুতি। দুনিয়ার অবস্থাটা ভবিষ্যতে কি হবে আল্লাহ রাসূল যে বলে গেছেন, আমি আপনাকে এইটাই বুঝাচ্ছি। আর কি হবে? নবী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরি, যতদিন পর্যন্ত মানুষের মাঝে এমন একদিন না আসবে। সেটা কোন দিন? আল্লাহ পাক রাসূল বলছেন আল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। দুনিয়ার অবস্থাটা কি হবে বন্ধুরা, আমার এটা বোঝাতে চাইছি, আপনাকে বুঝাই। আল্লাহ পাক রাসূল জানিয়ে দিলেন যেই দিন হত্যাকারী বলতে পারবে না কেন এই দেবীপুর পুঠির বাগানের মানুষটাকে হত্যা করা হচ্ছে, ওকে যদি জিজ্ঞেস করা যায় যে কেন মারলে, কেন খুন করলে, কেন তাকে পুঁতে গেড়ে দিলে, লোকটা আপনার অ্যানসারে দিবে যে আমি বলতে পারবো না। আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, জমানাটা কেমন হবে রে, যেদিন হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করলো, একজন নিহত ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হলো। তখন নবীজিকে জিজ্ঞেস করা হলো ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো এমন সমস্যা কিভাবে হবে? নবীজি আফসোস করে বললেন মানুষের জ্ঞান আছে, মানুষের জ্ঞান দিয়ে একটা লোক যদি লিখতে পড়তে না জানে, তারপরও যদি ওই মানুষটাকে বিচারে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছে, তার আপনার ব্রেন দিয়ে মানুষটা বিচার করে দিতে পারে, অথচ নিজের নামটা সই করতে পারে না। হ্যাঁ না বলুন তো? তাহলে আল্লাহ ওকে ওই রকম জ্ঞান দিয়েছে আপনার যেন
একজন বুখারী পড়া আলেম আপনার জন্য তার সামনে কথা বলাটাই বিপদ হয়ে যাবে, কিন্তু মঞ্চে আসার আল্লাহ তাকে ক্ষমতা দেয়নি। বলেন তো ঠিক বলছে না ভুল বলছি? তা আল্লাহ এক একজনকে আল্লাহ এক এক রকমের জ্ঞান দিয়ে থাকেন। এর দুনিয়ার মানুষেরা আপনাকে আমি যেটা কথা বুঝাতে চাইছি, মানুষকে আল্লাহ বিভিন্ন প্রকারের জ্ঞান দিয়ে থাকেন, বিচারের জ্ঞান, সালিসের জ্ঞান, আপনার বিভিন্ন প্রকারের জ্ঞান দিয়ে থাকেন। মানুষ ওই জ্ঞানে বিভিন্ন প্রকারের আপনার কাজ করে দেয়। আল্লাহ পাক রাসূল বলছেন সেই দিন, ওই দিন যেই দিন হত্যাকারী বলতে পারবে না কেন সেই দেবীপুরের মানুষটাকে হত্যা করলাম। একজন মানুষ মারা যাচ্ছে, নিজেও বুঝতে পারবে না কেন আমি মরে গেলাম রে, কেন আমি মরে গেলাম রে, মানুষটা বুঝতে পারবে না। আল্লাহ পাক রাসূল বলছেন কেন এইরকম হবে? তোমার প্রশ্ন করেছো, মানুষের জ্ঞানটা পশু পাখির নাই জ্ঞানহীন হয়ে যাবে, মানুষের বিবেচনা বোধ থাকবে না। যে জ্ঞানটা দিয়ে মানুষ বিচার করে, যে জ্ঞানটা দিয়ে মানুষ একটা বিশাল অন্যায়টাকে ফায়সালা করে দেয়, তো এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে মানুষের জ্ঞানটা পশু পাখির নাই জ্ঞানহীন হয়ে যাবে। রাসূল কি বললেন? রাসূল কি বললেন? আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। এমতো অবস্থায় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। কথা বুঝাতে পারছি বন্ধু? একটু হ্যাঁ হু করেন। জি, এই হবে দুনিয়ার প্রস্তুতি। আর কি হবে জানেন? হাদিস কোরআনের কথা শুনবেন, কি শুনবেন? হ্যাঁ, আপনাকে আরো শোনাচ্ছি। এবার আল্লাহ পাক রাসূল বলছেন কি হবে অবস্থাটা। শর্ট সময় আমি শর্ট করে তর্জমা করছি। আল্লাহ পাক রাসূল বলছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আগফালিহি। দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে। এটা কলকাতা থেকে আমাদের এলাকার মানুষেরা চারের ব্যবসা করে, আমাদের এলাকার মানুষেরা ধানের ব্যবসা করে, আপনাদের এলাকাতে আছে তো। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।